প্রধান উপদেষ্টার কার্যালয়ে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে সভাপতিত্ব করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত জানাতে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, চিকিৎসক সংকট কাটাতে ২,০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। আরও ২,০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। এটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে গ্রামগঞ্জে মানুষেরা আসলে চিকিৎসা পায় না, তাদের জন্য পর্যাপ্ত ডাক্তার যেন নিশ্চিত করা যায়, চিকিৎসক যেন নিশ্চিত করা যায়, এই জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এক প্রশ্নের উত্তরে রিজওয়ানা বলেন, বাংলাদেশে মব জাস্টিসের জায়গা নেই। জানান, চাঁদাবাজির বিরুদ্ধেও শক্ত অবস্থানে সরকার। মব জাস্টিস বা মোরাল পুলিশিং, সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে এটা বলে যে মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ এখানে নেই, এদেশে নেই। সরকার এটার বিরুদ্ধে সবসময়ই একটা শক্ত অবস্থানে আছে। সরকার চাঁদাবাজি রোধে অবস্থান নিবে, পদক্ষেপ নিবে এবং নিচ্ছে। সরকার কোন দল চাঁদাবাজি করলো, কোন ব্যক্তি চাঁদাবাজি করলো, এটা তো সরকার দেখবে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার। বুধবার শপথ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক CR আবরার। প্রফেসর CR আবরারকে আসছেন আমাদের সাথে ওই কাউন্সিল অফ অ্যাডভাইজারে জয়েন করছেন এবং উনি সম্ভবত এই মোস্ট লাইকলি উনি এডুকেশন মিনিস্ট্রিটা দেখবেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের সন্তানদের স্কুল ভর্তিতে 5% কোটা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে প্রতি শ্রেণীতে অতিরিক্ত একটি করে আসন সংরক্ষণ রাখার নির্দেশনা দেওয়া হয়। এটা একটা এককালীন সুবিধা হিসেবে থাকবে শুধুমাত্র স্কুলে ভর্তির ক্ষেত্রে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।